আসসালামু আলাইকুম। এই যে বুটারটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার বড় যে পাখিগুলো আছে সেগুলোকে এখানে রাখার জন্য তৈরি করেছি। আমার ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে ওগুলোর বয়স আজকে 19 দিন হয়ে গেছে। এই কারণে ওগুলোকে আমি আর বোর্ডিংয়ের ভিতরে রাখতে পারতেছি না, পাখিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, জায়গা কম। এই কারণে আমি বড় করে এই যে একটা বোর্ডিং তৈরি করে ফেলেছি। এখানে আমি এখন থেকে আমার মেশিনগুলো থেকে যে যে পাখির বাচ্চাগুলো বের হবে, হাঁস মুরগি হোক কোয়েল পাখি হোক, সবগুলোকে ব্রুডিং শেষ করে আমি এটার ভিতরে এনে রাখবো। এটা অনেক বড়টা, এটা লম্বায় আছে প্রায় 12 ফুট, আর এভাবে আছে প্রায় 5 ফিট থেকে একটু কম আছে। যাই হোক, আর আমার এই যে আঙ্গুল এটাতে তেনা পেঁচানো, এটা আসলে আমার আঙ্গুলটা কেটে গেছে এই কারণে। যাই হোক, তো এটার ভিতরে আমি সবগুলোকে বড় যে পাখিগুলো থাকবে ওগুলোকে এখানে ব্রুডিং করব, আর সব এখান থেকে পাখিগুলোকে সেল করে দিব। এই যে অনেকটাই বড়। এই একটু আগে আমি এটা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। চারিদিকে নেট লাগিয়ে দিয়েছি এবং প্লাস্টিকের যে বস্তা থাকে সেটা মেরে দিয়েছি, এবং ভিতরে নিচে প্লাস্টিক দিয়ে এই যে কাঠের ভুসি দিয়ে দিয়েছি, যাতে পাখিগুলোর যে পাখিগুলো যে লিটারগুলো তৈরি করবে, যে পায়খানাগুলো করবো, ওগুলো যাতে প্লাস্টিকের ভিতর থকথকে না হয়ে যায়, এই কারণে আমি এগুলো দিয়ে দিয়েছি। আর এই বুড়াটাতে আমি বড় পাখি হলে ধরেন 100-150 পাখি এখানে রাখতে পারবো, এখান থেকে সেল করে দিতে পারবো। আর আমার বড় পাখি রাখার জন্য আমি আলাদা করে আরেকটা জায়গা তৈরি করে ফেলবো, এটা সমস্যা নেই। আর এখন যেহেতু জায়গার সংকটের কারণে আমি ছোট করে এই যে একটা বুড়া তৈরি করে ফেলেছি। এখন আমার পাখিগুলো কালকে ইনশাল্লাহ বোর্ডিং থেকে এনে এখানে দিয়ে দিব সবগুলোকে পাখি। এখন শুধু উপরে দিয়ে এই যে এভাবে 2-3টা লাইট দিয়ে দেবো, উপরে দিয়ে একটা নেট দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আর ভিতরে যে খাবারের ডিঙ্কার পানি এবং খাবারের সেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার ছোট খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।